থেকে সব পুতুল মাটিতে পড়ে যায় আর টয়গুলো ব্লাস্ট হতে শুরু করে। কি আমার পুতুল কোথায় গেল? আমি তো কালকেই পুতুলটা এখানে রাখলাম, তবে আমার পুতুল কোথায় গেল? আমি এখন কি দিয়ে খেলবো? মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি একবার এদিকে এসো না। কি রে মা, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা, তুমি কি আমার পুতুলটা কোথাও দেখেছো? আমি আমার পুতুলটা খুঁজে পাচ্ছি না। কাউকে আবার দিয়ে দাওনি তো? তুমি তো আবার দাতা কর্মের বউ। এসব তুই কি বলছিস মা? আমি আবার কাকে তোর পুতুল দিতে যাব? আর কালকে তুই নিজেই খেললি, নিজেই তো রাখলি। আর আমি কি তোর দরকারের জিনিস কখনো কাউকে দেই নাকি? তোর জিনিস হারালে তো তুই কাঁদতে বসে যাস। মা, তাহলে কি আমার পুতুলটা হারিয়ে গেল? এখন আমি কি দিয়ে খেলবো? ওইটা আমার কত পছন্দের পুতুল ছিল। কে চুরি করলো আমার পুতুলটা? এখন আমি পুতুল কোথায় পাবো? এই বলে টয়া কাঁদতে শুরু করে। আর রেখা শিয়ালিনী তা দেখে ঘাবড়ে যায়। ওরে থাম থাম, কাঁদছিস কেন এভাবে? একটা পুতুলের জন্য কি কেউ এভাবে কাঁদে? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস নে, আমি দোকান থেকে তোর জন্য একটা সুন্দর দেখে পুতুল কিনে আনবো। থাম মা, আর কাঁদিস না, আমি তোকে পুতুল এনে দেবো তো। তুমি সত্যি বলছো তো মা? এনে দেবে? হ্যাঁ রে মা, এনে দেব। আর কাঁদিস নে তো, তুই ঘরে থাক, আমি আমার কাজগুলো সেরে আসছি। রেখাদের গ্রামে কিছুদিন ধরে সব পুতুল কেন জানি উধাও হয়ে যাচ্ছিল। রেখার মেয়ে টয়া পুতুল দিয়ে খেলতে খুব পছন্দ করত। রেখা তার মেয়ে টয়ার জন্য দোকানে পুতুল কিনতে যায়, কিন্তু সে দোকানে গিয়েও কোনো পুতুল খুঁজে পায় না। মা, তুমি এসেছো মা? কই দাও দেখি, আমার পুতুল দাও। কদিন থেকে আমি পুতুল দিয়ে খেলতে পাচ্ছি না। মারে, তোকে যে কি বলি, আসলে হয়েছে কি, আমি দোকান থেকে পুতুল কিনতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কোনো দোকানে একটা পুতুলও নাই। দোকানদার বলল ওনার দোকানেরও নাকি সব পুতুল হারিয়ে গিয়েছে। এইসব তুমি কি বলছো মা? পুতুল পাওনি? তবে এখন আমি কি দিয়ে খেলবো? পুতুল ছাড়া তো আমি এক মুহূর্তও থাকতে পারি না। তুই কোনো চিন্তা করিস না মা, দোকানে পুতুল নাই তো কি হয়েছে, আমি তোকে নিজের হাতে পুতুল বানিয়ে দেব। দেখবি তোর অনেক পছন্দ হবে। আমি তো আগে নিজেই পুতুল বানিয়ে সেই পুতুলগুলো দিয়ে খেলা করতাম। এরপর রেখা শিয়ালিনী নিজের হাতে পুতুল বানিয়ে তার মেয়ে টয়াকে দেয়। পুতুল দেখে তো টয়া অনেক খুশি হয়। মা, ও মা, পুতুলটা তো আমার বেশ পছন্দ হয়েছে। দেখতেও তো অনেক সুন্দর। শুন পুতুল, আজ থেকে তোর নাম সুন্দরী। আমি সবসময় তোর সাথে খেলবো। কি রে, খেলবি তো আমার সাথে? খেলবে তো, কেন খেলবে না? আমার মেয়ের মতো এত লক্ষ্মী মেয়ের সাথে না খেলার কার এত বড় সাহস? ঠিক আছে রে মা, তুই এখন তোর সুন্দরীর সাথে একটু খেল, আমি এখন একটু আসছি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। রাতে টয়া তার পুতুলটা ঘরে রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে টয়া যখন তার সুন্দরীকে খুঁজে, তখন আর খুঁজে পায় না। পুতুল হারিয়ে যাওয়ায় টয়া অনেক কষ্ট পায়। হ্যাঁ রে তুষা, তোর কাছে কি কোনো পুতুল আছে? জানিস, আমার পুতুলটা না হারিয়ে গিয়েছে। তারপর মা আমাকে একটা সুন্দর পুতুল বানিয়ে দিয়েছিল, সেটাও হারিয়ে গিয়েছে। কে যে নিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। কি বলছিস কি টয়া? আমাদের সবার পুতুল তো হারিয়ে গিয়েছে। কোথায় যে গেছে সব? টয়ারা যখন এসব নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই উপর দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল, তার হাতে অনেকগুলো পুতুল ছিল। এ কি, হঠাৎ বৃষ্টি কোথা থেকে এলো?
আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই বলে পরি যখন তাড়াতাড়ি যাচ্ছিল তখনই তার হাত থেকে সব পুতুল মাটিতে পড়ে যায়। আর টয়ারা সেই পুতুলের বৃষ্টি দেখে অবাক হয়ে যায়। এই দেখ দেখ, পুতুলের বৃষ্টি হচ্ছে। কত পুতুল! কুড়া কুড়া, সব পুতুলগুলো কুড়া তোরা। এই বলে সব বাচ্চাগুলো পুতুলগুলো সব কুড়িয়ে নেয়। আর তখনই পরি তাদের কাছে আসে। দাও, সব পুতুলগুলো আমাকে দিয়ে দাও। কেন কেন, তোমায় দেব কেন? এখানে তো পুতুলের বৃষ্টি হয়েছে, আর আমরা এইসব বৃষ্টির পুতুল কুড়িয়েছি। আমরা এইসব তোমাকে দেব কেন? পুতুলের বৃষ্টি না, এগুলো সব আমার হাতে ছিল। আমি আকাশ দিয়ে পরিরাজ্যে যাচ্ছিলাম, পুতুলগুলো সব আমার হাতেই ছিল। আর বৃষ্টির সাথে পুতুলগুলো আমার হাত থেকে সব মাটিতে পড়ে যায়। তাই বৃষ্টির সাথে তোমরা এই পুতুলগুলোকে বৃষ্টি ভেবেছ। আমায় তাড়াতাড়ি এই পুতুলগুলো দাও। এই পুতুলগুলো নিয়ে আমাকে পরিরাজ্যে যেতে হবে। আর পুতুলগুলো নিয়ে সময় মতো পরিরাজ্যে যেতে না পারলে যে সর্বনাশ হয়ে যাবে। ওই ডাইনি যে আমাদের ছাড়বে না, মেরে ফেলবে। এসব কি বলছো তুমি? ডাইনি? কিসের ডাইনি? আমরা যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ডাইনি। আমাদের পরিরাজ্যে এক ভয়ঙ্কর ডাইনি এসেছে, যাকে আমাদের প্রতিদিন অনেক পুতুল দিতে হয়, না হলে ও আমাদের মেরে ফেলবে। আমাদের পরিরাজ্য কেড়ে নিতে চায়। আর আমরা কোনো উপায় না পেয়ে বিভিন্ন গ্রাম থেকে পুতুল চুরি করে ওর কাছে নিয়ে যাই। ও, তাহলে তুমি আমাদের গ্রাম থেকে সব পুতুল চুরি করেছো? আচ্ছা, ওই ডাইনিকে কি ওখান থেকে তাড়ানোর কোনো উপায় নেই? তা তো জানি না, তবে ওই ডাইনি শব্দকে অনেক ভয় পায়। পরীর এই কথা শুনে টয়ার মাথায় একটি বুদ্ধি আসে, আর সে সব পুতুলের উপর ফটকাবাজি রেখে দেয়। আর পরীকে বলে সেসব পুতুল নিয়ে ডাইনিকে দিতে। এরপর পরী সেই পুতুল নিয়ে ডাইনিকে দেয়। ডাইনি পুতুলগুলো হাতে নিতেই সব পুতুলের ফটকাগুলো ব্লাস্ট হতে শুরু করে। ওরে বাবারে, মরে গেলাম রে! এত শব্দ, আমি আর এখানে থাকবো না। এই নে নে তোদের পরিরাজ্য, আমি আর তোদের এখানে থাকবো না। এই বলে ডাইনি সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর পরীরাও তাদের রাজ্য ফিরে পায়। এরপর পরী আবারও পৃথিবীতে টয়ার কাছে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমরা ডাইনির হাত থেকে মুক্তি পেয়েছি। আমি তোমাদের সব পুতুল চুরি করে নিয়ে গেছি, তাই আমি তোমাদের এখন পুতুল দেব। এরপর পরী জাদু করে সেখানে পুতুলের বৃষ্টি ঝরায়, যা দেখে টয়া অনেক খুশি হয়। আর গ্রামের বাচ্চারা সেই পুতুলগুলো নিয়ে আবারও খেলতে থাকে।